চাঁদ দেখার জন্য এত কষ্ট করে রাতের আকাশ দেখার কি দরকার? আমাকে দেখলেই তো হয়। জীবন সঙ্গিনী কেমন হলে চলে? জীবন সঙ্গী ৩-৪টা লাগে না, মনের মতন ১০-১২টা হলেই চলে। আয় হায়, কক্সবাজারে গেলে নাকি এই মেয়েকে পাওয়া যায়। বিশ্বাস করেন ভাই, অনলাইনে ঢুকলে শুধু এই মেয়েটারই আমি দেখতে পাইতেছি। এখন এই মেয়েটা শুধু কক্সবাজার কাঁপাইতেছে। শান্তি রহমানের দিন শেষ, এখন এই মেয়েটার কক্সবাজার কাঁপানো শুরু। আপনাদের ডিজে অনেক ভাই তো মারা গেছে। তাহলে আমি কে? সেইটা আমরা কেমনে জানবো? তুই তো পাবলিক টয়লেট থেকেও তো উঠে আসতে পারস। তাদের আব্বা। আপনাদের এই মিথ্যা গুজবের জন্য আমার মা আমার দ্বারে ফোন দিয়া কান্না করছে। আমি সন্তান হইয়া আমার মার চোখের পানি দেখছি, তার হিসাব আপনাদের দিতে হবে। আবে তোর মতো মানুষের কাছে আবার হিসাব কি দিব? তোমরা শুধু ওদের অ্যাক্টিংটা দেখো। হাই হাই, এইটা আবার কেমন মেকআপ? যেহেতু আমাদের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, সেহেতু এরকম একটা হবে, সেটাই স্বাভাবিক। তবে আমার একটা প্রশ্ন, এটার ব্যাটারিটা কই লাগাইছে? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনারা জানি উত্তরটাকেও দিতে পারবেন না। আচ্ছা, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, কেননা শেষের দিকে আরো মজা আছে। হাই হাই, দেখা তো মনে হইতেছে যেন 1 মাস আগে থেকে না খায়া রইছে, যে সকল খাবার বিয়ের দিন খাবো। ঠিক আছে ঠিক আছে। কেটে লাইছে রে, একটু গানে কাটছে যে বাপ নিতা সস্ত্রী ভাই। কাটটা দেওয়ার বেত না, তুই কি বুঝবি? যার কাটে হেই বুঝে। আসলে কাটটা ফেলার ব্যথা আমরা কি বুঝো? ঠিকই তো কথা, কাইটা যাওয়ার ব্যথা তোমরা কেমনে বুঝবা? যদি মুসলমানি করতা তাহলে বুঝতা কাইটা যাওয়ার ব্যথা যে কত কষ্ট। ঈদের দিন সালামি দিবেন না, সেটা তো ভালো করেই জানি। অন্তত কিছু শাড়ি পরা পিক দিয়ে। আবে যাওরা, তোদের বয়সে দেখি আমরা মাঠে খেলাধুলা করতাম, আর তোরা কিনা মেয়েদের কাছে ঈদের দিনে শাড়ি পরা পিকসাস। নিজের কাছে যেন নিজেকে সুন্দর লাগে, এই জন্যই মেয়েরা সাজে। তোমার মতো অফিসকে ইমপ্রেস করার জন্য নয়। সবই তো বুঝলাম, তবে তুমি মেয়ে না ছেলে, ওইটাই তো আমি বুঝতে পারতাছি না। কি হলো, ঘুমটাকে একটু খুললো? তোমার চাঁদ মুখটা একটু দেখি। হ্যাঁ খুলো, আমরাও একটু চাঁদ মুখটা দেখে নেই। আমার শরম করে, আপনিই খুলুন। বিসমিল্লাহ। হায় রে কপাল, ওদের দেখা মনে হইতেছে কি করলাম আমরা জীবনে। না, এরকমের জীবন না রাখাই ভালো। তুমি তো একটা হিজড়া হয়ে এত সুন্দর ঘর সংসার করছো, আর আমরা মেয়ে হয়ে কি করলাম? এটা তো কোনোদিনও ভাবতেই পাইনি তোমার সাথে এটা কি করে হলো। হ্যাঁ, তোমরা অনেকেই এই কমেন্টটা করছো, তো তাদেরকে বলি, দেখো ভালোবাসাটাই কিন্তু সব। কে ছেলে, কে মেয়ে, কে হিজড়া, কে হোমো, কে ছক্কা, ভালোবাসা কিন্তু এগুলো কিচ্ছু ম্যাটার করে না। আসলেই তো, ভালোবাসা তো কিছুই ম্যাটার করে না। তাই বলে হিজড়ার সাথে ভালোবাসা, এইটা আবার কেমন পোশাক? আরে বেটা, ওয়েটের কথা বাদ দে, পিছনের দিকটা দেখে তো মনে হইতেছে যেন পুরাই খোলা। এটা অনেক ভারী, বাট আমি যেহেতু ওয়েটটা মাপিনি, আই কান্ট অ্যাকচুয়ালি, আমি বলতে পারবো না। আর যে কত ধরনের ডিজাইনের পোশাকে দেখতে হবে, সেইটাই আমি বুঝতে পারতেছি না। কথা হচ্ছে, আমি বলেছিলাম কোন দেশে যাব, তোমরা বেশিরভাগ মানুষই বলেছো জনি দাদার দেশে যাও। তো যাই হোক, উনি তো একজন শিল্পী। সে যে শিল্পী, ওইটা তুমি কেমনে জানো? আমি তো জানি না যে উনি কোন দেশে থাকে। তোমরা দেশটা আমাকে অন্তত বলো যে জনি। আমি বলতাছি জনি থাকে আমেরিকাতে। এখন তুমি আমেরিকাতে যাবে কিনা যাবে না, ওইটা তো তোমার ব্যাপার। ভুল করে খেলে এটা রোজা ভাঙে না, এটা সরি বলে ফেললেই হয়, কারণ এটা ভুল করে খেয়ে ফেললো। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে।